গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 5:30। এদিকে আগে ফার্স্টে দোকানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে আমি ঘুম থেকে উঠেই কিছু ফুল তুলে নিয়েছিলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য। ফুল তুলে নিয়ে রাস্তায় একটু পায়চাটিও করে নিয়েছিলাম, তারপরেই কাজে হাত দিয়েছি। সকালবেলা বেশ ভালো লাগছে জানেন তো। আগে না তাড়াতাড়ি উঠলেও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না, এখন বেশ অভ্যেস হয়ে গেছে। একটা দায়িত্ববোধ চলে এসছে তো, দোকানে যেহেতু থাকি। এখন কিন্তু দোকান সামলাতে হয়, সঙ্গে আমার সংসার, দুটোই একা হাতে সামলাতে হয়। যাই হোক, এদিকে আমি পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। সামনের যেই চাতালটা ছিল সেটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এখানে যেই সবজি রাখার যেই শান বাঁধানোটা রয়েছে, স্ল্যাবটা আর কি, ওটা জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর সামনের বারান্দাটাও ধুয়ে দিচ্ছি, দোকানের যে বারান্দাটা, ওটা ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। মূলত প্রতিদিনই চেষ্টা করছি এটা ধুয়ে দেওয়ার। আগে ধোয়া হতো না, শুধু মুছে নিত, তবে ধুয়ে দিলে দেখছি বেশ ভালো পরিষ্কার হচ্ছে, জল জল থাকছে। মানে জল দিয়ে একেবারে ধুয়ে দিলে না ঝাঁটা দিয়ে ধুলোগুলো সরে যাচ্ছে। তারপর এদিকে স্নান সেরে নিয়ে আমার গাছে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে আজকে। দেখুন এত ভালো লাগছিল দেখতে। সকাল সকাল ফুলগুলো দেখে মনে একটা যেন স্বস্তি আসছিল বা শান্তি আসছিল। কারণ আমি কিছুদিন বাড়ি ছিলাম না, বাড়ি আসার পর গাছগুলোর এতটা খারাপ অবস্থা হয়েছিল, মানে বলে বোঝানোর মতন না। ভেবেছিলাম হয়তো গাছগুলো আর বাঁচবে না, তবে বৃষ্টির জল পেয়ে আমি একটু যত্ন করে ওদের যে বাঁচাতে পেরেছি তাতে অনেক শান্তি লাগছে। তবে এগুলোকে এখনও গুছিয়ে রাখা হয়নি, এইভাবেই রেখেছি এখানে। তারপর ঠাকুর পুজো সেরে নিয়ে চলে এসেছি এদিকে রান্নার দিকে। এদিকে বসিয়ে দিচ্ছি ছেলের দুধটা, তারপর একটু মটর ডাল ধুয়ে নিচ্ছি। মটর ডাল দিয়ে আজকে টক ডাল করব। যেহেতু আজকে সোমবার, আজকে নিরামিষ আমাদের, যেহেতু সোমবারে একটু নিরামিষ খাই আমরা, সেই কারণে মটর ডাল দিয়ে টক ডাল করব, আম দিয়ে আর কি। তারপর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে এখানে ধুয়ে নিয়েছি। তো এখন যেহেতু আমি দোকান ঘরে আছি, এখানে তো বেসিন নেই, আমাকে এইভাবে জল নিয়ে এসে কাজ করতে হচ্ছে। যাই হোক, এটারও অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের কিন্তু কোনো কিছুরই অভ্যেস থাকে না, বা আমরা কোনো কিছুই শিখে আসি না। আমরা জন্ম নেবার পরই কিন্তু সব কিছু শিখি। সেটাই হবে হয়তো আমার সঙ্গেও, কারণ আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমারও অনেক কিছুর অভ্যেস ছিল না, অভ্যেসে পরিণত হয়েছে এখন অনেক কিছু। আর এখন যেহেতু আমরা আলাদাভাবে রয়েছি, অন্য জায়গায় রয়েছি, সেহেতু এই কাজগুলোরও অভ্যেস আমার আস্তে আস্তে করতে হবে। এদিকে আমি ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি, এবার গ্যাস অন করে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে, সাইডে সরিয়ে দিলাম আর গ্যাসের ওপর বসিয়ে দিলাম। 2-3টে সিটি হতে থাকুক। আর এদিকে আমি একটু খাবো, সকাল সকাল একটু ভাবলাম ছোলার ছাতু খাই। যা গরম পড়েছে তাতে আর কি বলবো। মানে এমনিতে তো আমরা দোকানের দিকে রয়েছি, টিনের ঘরে, টিনের চালের যে তাপটা পুরোটা লাগছে, তো এতে আরও বেশি গরম লাগছে। মানে সকাল 9টার পর থেকে এতটা গরম লাগছে সেটা মানে বলার মতো না। সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু ছাতু খাই, পেটটাও ভার হবে আর সঙ্গে একটু তোমার শরীরটাও ঠান্ডা করবে। একটু ঠান্ডা জল দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, আর 3টে মতন বাতাসা দিয়ে আমি এখানে ছাতুটা বানিয়ে নিয়েছি। এটাই আমি খেয়ে নিয়েছি। তারপর এদিকে বিছানাটা গোছাতে চলে এসেছি। বাবান ঘুম থেকে উঠে গেছে, এবার বাবান উঠে গেছে সেহেতু আমাকে বিছানাটাও তুলে ফেলতে হবে। ওর কারণেই আমার বিছানাটা পড়ে থাকে জানেন তো। যেহেতু বাবান অনেকটা রাতে ঘুমোয়, অনেকটা লেট করে ও ঘুমোয় আর লেট করে ওঠে, সেই কারণে আমার বিছানা গোছাতে আলটিমেটলি আমি লেট হয়ে যাই। সমস্ত কাজের ভেতর আমার এই কাজটা প্রতিদিনই লেট হয়ে যায় আর কি। দেন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নার কাছে। তো ওখানে এসে আমি চাল মেপে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। এদিকে চাল মেপে নিয়ে 3বার বাহাত দিয়ে তুলে রাখলাম। এতে নাকি লক্ষ্মীশ্রী বজায় থাকে, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়, তো সেটাই আমি করি। মূলত বিয়ের আগে থেকেই মা আমাকে যখন চাল নিতে বলতো, এই কাজটা করতে বলতো, সেখান থেকে অভ্যেসে পরিণত হয়েছে। আর তারপরে এদিকে জল ফুটে এসছে প্রায়, তার ভিতর চাল ধুয়ে চালটা দিয়ে দিয়েছি। আর এবার করব হচ্ছে আম ডাল, যেহেতু করব বললাম মটর ডাল দিয়ে, সেই কারণে এখানে আমি 2টো কাঁচা আম পেড়ে নিয়েছিলাম। কাঁচা আম, এটা হচ্ছে বাবানের বড় ঠাম্মিদের গাছের আম, তো ওখান থেকে আমি পেড়ে নিয়ে এসেছি। বাবানের বড় ঠাম্মি বলেছিল যে আম ডাল খেলে বা কিছু খেলে, আম মাখা টাকা খেলে, মানে প্রথম থেকেই বলেছে যে ওখান থেকে নিয়ে আসতে। তো আম ডাল বা কোনো কিছু করলে আমি ওনার কাছ থেকে নিয়ে আসি, মানে আমার জেঠি শাশুড়ির বাড়ির থেকে। তো ওখান থেকে নিয়ে এসে আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত সবজি ছাড়িয়ে নিলাম। আর যেহেতু নিরামিষ, পটল ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি। পটল আলু ভাজা হবে, আম ডাল হবে, আর করবো একটু আলুর চিপস।
মানে যে আলুগুলো কুচিয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভাজা করব আজ ভাবছি। তারপর এখানে আমি পটলগুলো মাঝখান থেকে দুফালি করে নিচ্ছি। এবার এই যে তুলে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে, এবার ধুয়ে নেব। আর তার আগে আমি এখানে আলুটা কুচিয়ে নিচ্ছি। আলু ভাজা করব একটু বললামই, যেহেতু নিরামিষ। আর আমার বাবানকে আমি নোটিস করেছি যে আলু ভাজাটা ও বেশ ভালো খায়। আলু ভাজা করে দিলে দেখেছি শুধু শুধু ও বেশ ভালো খায়, সেই কারণে আলু ভাজাটা একটু বেশি করেই করা। দেন এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলে তেল দিয়ে তার ভিতর 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ডাল। আর তারপর 2 চামচ মতন হলুদ দিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডাল ফুটে গেলেই নামিয়ে নেব। এর মধ্যে বাবানের পাপাও চলে এসেছে বাজার থেকে। আমি এদিকে দোকানও সামলাচ্ছিলাম, আবার রান্নার দিকেও করছিলাম। যেহেতু দোকানে আছি সমস্তটাই করতে হবে। ওই যে কথায় আছে, যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। যাই হোক, এদিকে বাবানের পাপা বাজার থেকে চলে এসেছে। এখানে ওর জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছি। ওকে একটু আমি লেবু দিয়ে ছাতুটা দিচ্ছি। সকালবেলায় ও চা খেয়েছে, তো সেই কারণে ওকে আর চিনি দিলাম না। চিনি জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করি আমি সবসময়। ওর সুগার নেই, তবেও আমি চেষ্টা করি অ্যাভয়েড করে চলার। ওকে বারণও করি একটু কম খেতে। এদিকে একটু লবণ দিয়ে আমি ওকে দিয়ে আসলাম, লবণ লেবু দিয়ে। আর এদিকে আমার ডালও কমপ্লিট, ডাল নামিয়ে নিয়েছিলাম। তারপর কিছু আম ছিল, আগের দিন দেখিয়েছিলাম মিনি ব্লগে। এদিকে আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, না হলে ঘরে থাকতে থাকতে নষ্টই হয়ে যাবে। ছাড়িয়ে না দিলে কেউ তো খাবে না, মানে বাবানের পাপা খাবে না, আর বাবান তো ছাড়িয়ে খেতে পারে না, সেই তো আমার উপর ডিপেন্ড করে না। সেই কারণে আর কি আমি ছাড়িয়ে দিচ্ছি। এদিকে ছাড়িয়ে রাখলে আমারও খাওয়া হবে। ভাত খাওয়ার পর এগুলো খাবো। আর এই আমটা হচ্ছে হিমসাগর আম, আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো অনেকগুলো আমি পাঠিয়েছিল, তার মধ্যে একটা আছে, আমরা খেয়েছি সব। আর এই যে 3টে আম ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আমি। আলু ভাজাটা নামিয়ে নিয়ে দেন আমি এদিকে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। তেল গরম হয়ে গেছে, তার ভেতর শুকিয়ে রাখা আলুর চিপসগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন প্যান ভর্তি করে ভাজা হয়েছে। ওগুলিকে তুলে নিয়ে আমি এদিকে যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি কলের দিকে। দেন এদিকে আমি বাসনগুলো সমস্তটা মেজে নিচ্ছি। আর এতটা তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করছিলাম কি বলবো, কারণ আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আর আমার জামা কাপড় ধোয়া রয়েছে, সেগুলিকেও মেলতে হবে। মূলত জামা কাপড়ের জলটা ঝরা অবধি তো অন্তত বৃষ্টিটা যাতে না হয় সেটাই মনে মনে ডাকছিলাম ভগবানকে, কারণ জলটা ঝরে গেলে তখন ঘরের ভিতর দিয়ে মেলে দিলে কোনো অসুবিধা হবে না। সেই ভেবে তাড়াতাড়ি করে কাজগুলো সারছিলাম। দেন আমি 1 বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি এদিকে। আর এই সাইডটাতে আমাদের দড়ি টানানো হয়েছে জামা কাপড় মেলার। আর জামা কাপড় মেলার দড়িটা এতটা উঁচু করে টানানো হয়েছে কারণ এই দিকটাতে টোটো রাখতে হচ্ছে, বা টোটোটা ঢোকাতে হচ্ছে জল নেওয়ার জন্য, বা জলের গাড়িও আসে জল দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা উঁচু করে আমার দড়িটা টানাতে হয়েছে। তার ভিতর জামা কাপড় মেলতে একটু অসুবিধাই হচ্ছে। তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি ঘরে এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত কাজই আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। ক্যামেরাতে অতটা না বোঝা গেলেও যতটা স্পিডে করা যায় আর কি ততটা স্পিডে করছিলাম, তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। স্পিডে করছিলাম মানে এটা নয় যে অপরিষ্কারভাবে আমি কাজ করছিলাম। আমি যতদূর চেষ্টা করি, যে কাজটাই করি না কেন সব সময় চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করার। হ্যাঁ, অবশ্যই নিজের সাধ্য মতন এটা হতেই পারে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে করার পরেও কিছুটা নোংরা থেকে যেতে পারে, বা অন্যরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেভাবে আমারটা নাও হতে পারে। আমি যতটা পারি চেষ্টা করি আমার সাধ্য মতন। আর এই দিকে দেখুন মেঘটা, এত মেঘ করেছে আপনাদের বলছিলাম, এই মেঘটার জন্য এত তাড়াহুড়ো করে কাজগুলো সারছি। সবে ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, এখন ঘর মুছবো আমি, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে আমার বেডশিটটা মেলা রয়েছে, বেডশিটটাও তুলবো। তারপর চলে এসেছি ঘরে এসে আমি রান্নার জায়গাটা পুরো মুছে নিয়েছি। আর এইদিকে আমাদের যে বেডরুমটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি, মানে ক্লিন করে মুছে নিচ্ছি পুরোটা। এর মধ্যে নেমেছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো তার মধ্যে দৌড়ে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে এনেছি। জামা কাপড়, সামনের বেডশিট, এগুলো সমস্তটাই তুলে নিয়ে এসেছিলাম। যা গরম পড়ছে তাতে ঘরের ইনডোর প্ল্যান্টগুলোও শুকিয়ে যাচ্ছে। ভাবলাম ওদেরকে একটু বৃষ্টিতে ভেজাই, তাতে ওরাও একটু শান্তি পাবে, আর ওদের দেখে বেশ আমিও শান্তি পাবো। যাই হোক, তবে ভিডিওটি আজ এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।